আজকে বানিয়েছিলাম মাছের ডিমের বড়ার ঝোল। এমন করে বানাবো যে ভাজতে ভাজতে যেন অর্ধেক খাওয়া যায় বন্ধুরা। ঠিক তাই, মাছের ডিম এমন করে ভাজবো যেন রান্না করার আগেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়েছি মাছের ডিম। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, এটা মাছের ডিম, কাদা নয়। মাছের ডিমের কালারটাই হলো এরকম, বুঝলে? তো চলো, আর এখানটায় নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেসন। চলো, পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটা দেওয়ার পর দিয়ে দেবো বেসন। বেসন দেওয়ার পর চলো এবার ভালো করে চটকে চাটকে মেখে নিতে হবে, একেবারে যেন গোটা না থাকে। ভালো করে চটকে নিয়েছি, দেখো খুব সুন্দর করে চটকে চাটকে মেখে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে এখনই। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছের ডিমগুলো ছোটো ছোটো আকারে দিয়ে ভেজে নিতে হবে। আমি কি একাই রান্না করব? সেজন্য হাজব্যান্ডকে বললাম চলো চলো আজকে হেল্প করতেই হবে। তাই হাজব্যান্ড দিয়ে দিচ্ছে। কড়াতে যতটুকু ধরেছে একবারে দিয়ে দিয়েছি। তো দেখো, এক পিঠ করে তো ভাজা হয়ে গেছে, তাই জন্য উল্টে দেওয়া হচ্ছে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। হাই করলে আবার পুড়ে যাবে, আর ভেতর আবার ভাজা হবে না। দেখো তোমরাও যেন আবার হাই করে ভেজো না, নইলে আবার পুড়ে যাবে আর ভেতর ভাজা হবে না একদমই। চলো ভাজা হোক, আর কি কি লাগবে রান্নাতে সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। তো প্রথমে নিয়েছি আলু। আলু ছাড়া কি বাঙালি চলতে পারে? সেজন্য নিয়ে নিয়েছি আলু। আর এই যে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো জিরা। একদম এগুলো এবার ভালো করে কিন্তু পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট যাকে বলে। তো চলো, এদিকে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিই। কড়াই থেকে শুধুমাত্র তুলতে দিই, তারপর দেখা যাবে কি হবে। তো চলো, এগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি কড়াইতে, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বাটির মধ্যে তোলা হয়ে গেছে। আর এই যে এখানটায় খুব সুন্দর করে কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটাকেও বেশ ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজতে সেরকম টাইম লাগে না, আলুটা ভাজা হোক ততক্ষণ কিন্তু মশলাটা মিক্স করে নিই। পেস্ট করে রাখা মশলার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মিট মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মিক্সিং জার ধোয়া জল দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে নিতে হবে, মানে আর কি মিক্স করে নাও, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু সবজির কালারটাও দারুণ আসবে। তো মিক্স করা হয়ে গেছে, এদিকে কিন্তু আলু প্রায় ভাজা হয়ে গেছে। চলো আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে এবার তুলে নিই। আলু তোলা হয়ে গেছে। আবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণে সাদা জিরে। এবার আর কি ভালো করে এবার ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। চলো এবার মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিই। মিক্স করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। যেহেতু পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ আছে, সেই জন্য কিন্তু একটু টাইম লাগবে। বেশ টাইম নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। প্রায় তেল ছেড়ে দিয়েছে। চলো, শুধু মশলা কষালে হবে, এবার আলুটা দিয়ে দিই। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম দুটোকেই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু কষিও, নইলে আবার কড়াতে ধরে যাবে বা পুড়ে যাবে। তো কষানো তো খুব সুন্দর করে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু বড়া আছে, বড়াতে কিন্তু জলটা টেনে নেবে। মাছের ডিমের বড়া থাকলেও কিন্তু জল ভালোই টেনে নেয়। তো দেখো, জল দিয়ে ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠিক যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। ঢাকাটা খুলে নিয়েছি, এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ও আলু তো একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম যেন মোম। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো। দেখেছো মাছের ডিমগুলো অর্ধেক প্রায় খেয়েই ফেলেছি, বুঝতেই পারছো তোমরা কতটা ভালো লাগে। তাহলে বলো, মাছের ডিমগুলো দিয়ে কিন্তু আমি আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ঝোলটা খুব ভালো করে মাছের ডিমের মধ্যে ঢুকে যায়। এবার আর কি, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই মাছের ডিমের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়।
এরকম রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।